জানিস খোকা, একটা সময় না আমার ইলিশ মাছের পেটি খুব পছন্দ ছিল। যখন তুই মাছ খাওয়া শিখলি, আমার মন চাইলেও আমি কেন যেন ওই পিসটা আর খেতে পারতাম না। তুই যখন ছোট ছিলি, আমি কাজের থেকে ফিরলেই দৌড়ে এসে জড়িয়ে ধরতি আমায়, আর হাত বাড়িয়ে বলতি, মজা দাও। দুটো চকলেট তোকে দিলে তুই কি খুশিটাই না হতি। তখন আমরা গ্রামে থাকতাম, চাষবাস করে কোনো মতে চলে যেত আমাদের সংসার। তুই যখন আর একটু বড় হলি, রাজ্যের চিন্তা আমাকে গ্রাস করে ফেললো। তোকে কিভাবে ভালোভাবে মানুষ করতে পারবো, ভালো স্কুলে পড়াতে পারবো, ভাবনার আমার শেষ নেই। দ্বিতীয় কিছু না ভেবেই চলে এলাম শহরে, তোকে আর তোর মাকে রেখে শুরু করলাম ঘাম ঝরানো পরিশ্রম, যেন তোদের আরেকটু ভালো রাখতে পারি। 9টা থেকে 5টা গার্মেন্টসে চাকরি করার পরে সন্ধ্যার থেকে আবার চটপটি বেচতাম এক্সট্রা ইনকামের আশায়, যেন তোকে একটা ভালো স্কুলে পড়াতে পারি। কত স্বপ্ন আমার তোকে নিয়ে। তুই উচ্চশিক্ষায় শিক্ষিত হবি, বড় অফিসার হবি, গরিব বলে লোকে করা অবজ্ঞা গোছাবি। কত স্বপ্ন। তোর মনে আছে খোকা, একদিন তোর মা তোকে অনেক মেরেছিল, তোর জ্বর চলে এসেছিল, আর তুই জ্বরের ঘোরে বলেছিলি, মা আর মাইরো না, আমি আর যাবো না সজল গো বাসায়, আর মাইরো না। ওদের বাসার টিভি দেখতে গিয়ে একটা দামি খেলনা ধরার অপরাধ করেছিলি তুই, আর শাস্তি হিসেবে পেয়েছিল তোর মা তোকে মারলো। আর এত অপমান সইতে না পেরে তোর এক একটা খাওয়া মার আমার কলিজায় গিয়ে লাগছিল, ছ্যাদ করে উঠছিল বুকটা। তুই কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেলি। সেই রাতে আমরা কেউই ভাত না খেয়ে ঘুমিয়ে পড়লাম। তোকে আদর করে চলে এলাম আবার কর্মস্থলে। সারাদিন তোর কথাগুলো আমার কানে বাজছিল, আর মাইরো না মা, আমি আর যাবো না। কিছু টাকা ধার করে কিস্তিতে একটা টিভি কিনেছিলাম তোর জন্য। তুই এখন মস্ত অফিসার, গ্রামে এখন কত মানুষ গর্ব করে তোকে নিয়ে। আমার নিজেকে খুব সার্থক বাবা বলে মনে হয়, আবার জানিস ভয়ও হয়, তুই বদলে যাবি না তো। তোর সেই ফেল ফেল করে চেয়ে থাকা মায়া ভরা মুখটা আমি ভুলতে পারি না আজও। তুই যে আমার যক্ষের ধন রে বাপ। চাকরির বছর 2 পরে খোকা আমার বিয়ে করেছে। বোমা আমার বিশাল শিল্পপতির মেয়ে, শহর বাড়িতে অনুষ্ঠান হবে। বিয়ের দিন সকালে গাড়ি পাঠালো খোকা আমাদের জন্য। আমি অবাক হইনি তেমন। খোকা যে আমাদের একটু জানালোও না আগে থেকে ওর বিয়ের কথা। খোকা যে মস্ত বড় অফিসার মানুষ। আমার জন্য দামি পাঞ্জাবি, ওর মায়ের জন্য দামি শাড়ি পাঠালো। আমরা দুজনই পরে নিলাম খোকার পাঠানো পাঞ্জাবি শাড়ি। কিন্তু আমরা স্বামী স্ত্রী কেউই এই পোশাকে মানতে পারছিলাম না নিজেদের। আসলে অভ্যস্ত নয় যে এমন দামি পোশাকে। যাই হোক, আজ আমার খোকার বিয়ে, পড়তে তো হবে। আমরা তৈরি হয়ে বের হতেই খোকার গাড়ির ড্রাইভার আমাদের স্যার ম্যাডাম বলে সম্বোধন করে গাড়ির দরজা খুলে দাঁড়িয়ে থাকে। ওর মা আমার দিকে ফ্যালফেল করে তাকিয়ে থাকে। আমি মুচকে হাসি দিয়ে জহুরাকে বলি, উঠে বসো, আমাদের খোকার গাড়ি। গাড়ি ছুটছে আর ভাসছে আমার চোখে আমার অতীতের দিনগুলো। টপ টপ করে পানি পড়ছিল চোখ বেয়ে। কখন যে সেন্টারের সামনে চলে এলাম বুঝতেই পারিনি। ড্রাইভার ছেলেটা আবার আমাদের জন্য গাড়ির দরজা খুলে বলল, নামুন স্যার, আমরা চলে এসেছি। আমরা নামলাম। বিশাল হল, লাল গালিচা বিছানো। আমরা এক কোণে দাঁড়িয়ে খোকাকে ফোন দিচ্ছিলাম, ওর ফোন কল যাচ্ছে না। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর এক পা দুপা করে আমরা এগিয়ে যাচ্ছিলাম। হঠাৎ পুরো হলের কারেন্ট চলে গেল কয়েক সেকেন্ডের জন্য, আর কিছুক্ষণের মধ্যেই চারিদিকে ধোঁয়ায় ছেয়ে গেল। তারপর আলো জ্বলে উঠল।
কি অদ্ভুতভাবে আমাদের মাথার উপরে গোলাপি পাপড়ি পড়তে লাগলো। আমরা কিছুই বুঝতে পারলাম না। জহুরা আবারও আমার দিকে তাকিয়ে রইল। হলভরা মানুষ, কি করব বুঝতে পারছিলাম না। সামনেও এগোতে পারছিলাম না, আবার পেছনেও আসতে পারছিলাম না। জহুরা হতভম্ব হয়ে আমার হাতটা শক্ত করে ধরে রেখেছে। আবারও লাইটটা বন্ধ হয়ে গেল। এবার মৃদু আলো জ্বলে উঠল, আর কে যেন আমাদের পা শক্ত করে জড়িয়ে ধরে আছে। লাইট জ্বলতেই দেখলাম আমাদের খোকা। কি করছিস খোকা? ওঠ তুই। বসা থেকে উঠে খোকা আমাদের শক্ত করে জড়িয়ে ধরল। ছলছলে চোখে বলল, বাবা, আজকে তোমার খোকার সেলিব্রেশন, তোমাদের সেলিব্রেশন। তোমাদের খোকা বিদেশে মস্ত বড় অফিসার হয়েছে, সেই সেলিব্রেশন। হলভর্তি মানুষের করতালি, মুখরিত চারিদিক। হু হু করে কেঁদে উঠল জোহরা, সাথে আমিও। কিন্তু আজ না তোর বিয়ে? না, তোমাদের সারপ্রাইজ দেওয়ার জন্য বলেছিলাম। ভালোবাসি তোমাদের প্রচণ্ড বেশি। আমি ভুলিনি সেই ফেলে আসা দিনগুলো, একটুও ভুলিনি। তোমরাই যে আমার শত সুখের সহস্র কারণ। আমার এই গল্পটি আপনাদের কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন। আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে সবার মাঝে একটু ছড়িয়ে দিবেন। প্রত্যেকটা সন্তানের উচিত তার বাবা মার প্রতি কৃতজ্ঞ থাকা। আমার এই ভিডিওর মাধ্যমে আমি এই মেসেজটি তুলে ধরতে চেষ্টা করেছি। প্রত্যেকটা বাবা মা আমাদেরকে অনেক কষ্ট করে মানুষ করেন, তাদের সর্বোচ্চ দিয়ে তারা চেষ্টা করেন আমাদেরকে মানুষের মতো মানুষ করতে। প্রত্যেকটা বাবা মায়ের ঋণ আমরা কখনোই কেউ কোনো সন্তান শোধ করতে পারবো না। বাবা মার সম্মানটা দেওয়া উচিত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।